হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, শিল্প বিপ্লব কাকে বলে, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য নিয়ে আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে তার উত্তরটি নিয়ে আলোচনা করব। তা দেখো, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে শিল্প বিপ্লব কাকে বলে সে সম্পর্কে আগে আলোচনা করতে হবে। অর্থাৎ এখানে শিল্প বিপ্লবের সংজ্ঞা কিন্তু আমরা আগে এই প্যারাতে মেনশন করব। তা দেখো, শিল্প বিপ্লব কথাটি এখন বহুল প্রচলিত। বিখ্যাত ফরাসি দার্শনিক অগাস্তে ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। তারপর 1880 থেকে 81 খ্রিস্টাব্দে বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার অক্সফোর্ড বক্তৃতামালার মাধ্যমে বুদ্ধিজীবী মহলে শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন। শিল্প বিপ্লব বলতে কী বোঝায় তা নিয়ে পণ্ডিতরা একমত নন। সাধারণভাবে বলা যায় যে অষ্টাদশ শতকের মধ্যভাগে বহু বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার এবং উৎপাদন ক্ষেত্রে তা প্রয়োগের ফলে শিল্প উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তন দেখা দেয় তা শিল্প বিপ্লব নামে খ্যাত। ঐতিহাসিক ফিশার মনে করেন যে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রপাতির দ্বারা শিল্প সামগ্রীর উৎপাদন এবং এর ফলস্বরূপ উৎপাদন বৃদ্ধিকে শিল্প বিপ্লব বলা হয়। অধ্যাপক ফিলিস ডিন বিষয়টিকেও একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে কেবল যন্ত্রের দ্বারা উৎপাদন হলেই শিল্প বিপ্লব হয় না, এর সঙ্গে আরও কতকগুলি আনুষঙ্গিক পরিবর্তন ঘটলে তবেই তা শিল্প বিপ্লব হয়। এই বিষয়গুলি হলো: 1. মূলধন বিনিয়োগের দ্বারা যন্ত্রচালিত বৃহৎ কারখানা স্থাপন। 2. উৎপাদিত পণ্য মুনাফার ভিত্তিতে বাজারে বিক্রি করা। 3. উৎপাদন প্রক্রিয়ায় মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ। 4. উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রমিকের পাশাপাশি মূলধন সরবরাহের জন্য ব্যাংক বা অর্থ বিনিয়োগকারী সংস্থার বিকাশ ঘটানো। 5. মাল পরিবহনের উপযুক্ত ব্যবস্থা করা প্রভৃতি। এইসব ব্যবস্থার একত্র সমন্বয় ঘটলে তবেই তা শিল্প বিপ্লব হয়। ঐতিহাসিক প্লাম্ব বলেন যে নব্যপ্রস্তর যুগের পর মানব সভ্যতার অর্থনৈতিক জীবনে এত বড় পরিবর্তন আর ঘটেনি। হবসবমের মতে পৃথিবীর লিখিত ইতিহাসে শিল্প বিপ্লবী মানব জীবনের সব থেকে মৌলিক পরিবর্তন এনেছিল। ঐতিহাসিক সিপোল্লা কার্লো এম সিপোল্লা বলেন যে বিশ্ব ইতিহাসের কোনো বিপ্লবী শিল্প বিপ্লবের মতো নাটকীয় নয়। তো শিল্প বিপ্লবের এই ছিল এর ইন্ট্রোডাকশন। এরপরে আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য, ফিটার্স অফ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। শিল্প বিপ্লবের কতগুলি বৈশিষ্ট্য লক্ষণীয়। তোমরা এই বৈশিষ্ট্যগুলো নিচে 1, 2, 3, 4 পরপর সিরিয়ালি প্যারা করে লিখবে। 1. অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ধীরে ধীরে মন্থর গতিতে বহু মানুষের সম্মিলিত চেষ্টার ফলে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে। সপ্তদশ শতকে ইংল্যান্ডের রাজনৈতিক বিপ্লব, অষ্টাদশ শতকে আমেরিকা বা ফ্রান্সের বিপ্লব অথবা অন্য কোনো বিপ্লবের মতো এতে কোনো চমক বা আকস্মিকতা নেই। এর ফলশ্রুতিও আকস্মিক নয়। তাই হাজেন, হেজ প্রমুখ ঐতিহাসিকরা শিল্প বিপ্লব কথাটির পরিবর্তে শিল্প বিবর্তন, ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন কথাটি বলার পক্ষপাতী। হ্যাজেন বলেন যে শিল্পের এই আন্দোলনকে শিল্প বিবর্তন বলাই যুক্তিসঙ্গত। তার মতে কয়েক যুগ ধরে এই বিবর্তন চলে এবং এখনও এই বিবর্তনের শেষ হয়নি। তবে একথাও ঠিক যে শিল্পক্ষেত্রের এই মন্থর পরিবর্তনটি মানুষের সমাজ, অর্থনীতি, রাজনৈতিক ক্ষেত্রে যে আমূল ও সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল তাতে তাকে বিপ্লব বলা অযৌক্তিক নয়। অধ্যাপক বার্নি বেয়ার্ড প্রমুখ একে বিপ্লব নামেই অভিহিত করেছেন। অধ্যাপক বার্নির মতে শিল্পক্ষেত্রে এই পরিবর্তন ছিল সুদূরপ্রসারী ও স্পষ্ট, ভালো ও মন্দের বিস্ময়কর সংমিশ্রণ, বস্তুগত উন্নতি ও সামাজিক বঞ্চনার নাটকীয় সংমিশ্রণ, যাকে বিপ্লব বলে অভিহিত করা যেতে পারে। শিপোল্লার মতে এই বিপ্লব মানুষকে কৃষক, পশুপালক অবস্থা থেকে জড়শক্তি চালিত যন্ত্রের ব্যবহারকারী অবস্থায় উন্নীত করেছিল। এরপর দেখো 2 নম্বরে আছে এই বিপ্লব সর্বত্র একই সময় দেখা যায়নি। বিপ্লবের সূচনা হয় ইংল্যান্ডে এবং পরে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে এই বিপ্লবের সূচনা কবে তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য আছে।
আর্নল্ড টয়েনবির মতে 1740 থেকে 60 খ্রিস্টাব্দে হলো শিল্প বিপ্লবের সূচনাকাল। ফিলিস ডিন এ সম্পর্কে 1760 থেকে 1780 খ্রিস্টাব্দের কথা বলেন। ডব্লিউ রস্টো, হবসবম, জে হবসবম প্রমুখ ঐতিহাসিক শেষোক্ত মতটিকে সমর্থন করেন। মার্কিন ঐতিহাসিক নেপ, নেপ, এটা JW হবে, JW নিপ অবশ্য এ ধরনের কোনো সুনির্দিষ্ট কালসীমা চিহ্নিতকরণের বিরোধী এবং তিনি ইতিহাসের প্রবাহ মানতায় বিশ্বাসে। এরপরে দেখো 3 নম্বর বৈশিষ্ট্য, আগেই ইউরোপের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। কুটির শিল্পের মাধ্যমে দৈহিক শ্রমের সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদিত হতো। শিল্প বিপ্লবের ফলে উৎপাদন পদ্ধতির যন্ত্র নির্ভর ও কারখানা ভিত্তিক হয়ে ওঠে। এর ফলে ইউরোপের কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। 4 নম্বর পয়েন্ট, আগে ইউরোপের অধিকাংশ লোক গ্রামে বসবাস করত এবং কৃষি ও পশুপালন তাদের প্রধান বৃত্তি ছিল। শিল্প বিপ্লবের ফলে মানুষ শহরমুখী হয় ও কল কারখানায় শিল্পকর্মে নিযুক্ত হয়। এর ফলে শহর কেন্দ্রিক শিল্প সভ্যতা গড়ে ওঠে। 5 নম্বর বৈশিষ্ট্য, শিল্প বিপ্লব কৃষি, বস্ত্র, কয়লা, লৌহ, পরিবহন সব ক্ষেত্রেই প্রযুক্তি ও কৌশলগত বিপ্লব এনে দেয়। তো এই ছিল শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য 10 নম্বরের। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 নম্বরের একটি প্রশ্ন। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া যে 2-1টি প্রশ্ন এখনও আমি দিতে পারিনি তার ভিডিও খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক